প্রখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কস সবার কাছে পরিচিত তার দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্ব কিংবা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের মাধ্যমে। বিংশ শতাব্দীতে সমগ্র মানব সভ্যতা মার্কসের তত্ত্ব দ্বারা প্রবলভাবে আলোড়িত হয়। বিশ্বজুড়ে সমাজতন্ত্রকে জনপ্রিয় করে তোলা এই দার্শনিক ছিলেন এক দুরন্ত প্রেমিক। প্রিয়তমা জেনিকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, টিয়েরের যুবকরা যখন তোমার স্নিগ্ধ মুখের দিকে অপলক তাকিয়ে ভাবে এই শহরের সেরা বিদুষী ও সুন্দরী হলো জেনি, তখন আমার গর্বই হয়। এই সুন্দরী তরুণী আমার সহযোদ্ধা, আমার প্রণয়ী। জেনি আর মার্কসের শৈশব কেটেছে জার্মানির ট্রিয়ের শহরে। জেনির ছোট ভাই এডগার ছিলেন মার্কসের সহপাঠী এবং বন্ধু। সেই সুবাদেই তাদের পরিচয় এবং বন্ধুত্ব। কৈশোরে মার্কস আর জেনি ছিল খেলার সঙ্গী আর ভালো বন্ধু। ক্রমে তারা বাঁধা পড়েন প্রেমের অবিচ্ছেদ্য বন্ধনে। বোরন বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় সে প্রেমের বহিঃপ্রকাশ ঘটে। জেনিকে উদ্দেশ্য করে কবিতা লিখে পাঠাতো তরুণ মার্কস। জেনি ছিল মার্কসের চেয়ে 4 বছরের বড়। অভিজাত শিক্ষিত পরিবারের মেয়ে জেনি। তাঁর দাদা সেনাবাহিনীর বড় কর্মকর্তা ছিলেন এবং পিতা প্রুশিয়ার ডিউকের অন্যতম উপদেষ্টা। জেনির চাচার সাথে মার্কসের পিতার সখ্যতা ছিল। এই সূত্রেও এই দুই পরিবারের সদস্যদের যাতায়াত ছিল। মার্কসের যাতায়াত ঘটে মূলত এডগারের সাথে। মার্কস যখন হোগেলের রাষ্ট্র এবং সাংবিধানিক রাজতন্ত্রের সমালোচনা করে আলোড়ন জাগানো প্রবন্ধ লেখেন, জেনি তখন মার্কসের নিত্য সহচর। এর ঠিক 1 বছর পরই পরিবারের অমতে মার্কস বিয়ে করেন জেনিকে। কোনো কারণ জানানো ছাড়াই জেনির সাথে মার্কসের বিয়ে হোক, এটা তার পরিবার চায়নি। তাই তাদের গোপন রাখতে হয়েছিল বিয়ের খবর। এরপর থেকে শুরু হয় কৈশোরের খেলার সঙ্গী, তারুণ্যের প্রেমিকা আর যৌবনের স্ত্রীকে নিয়ে মার্কসের এক ঝঞ্ঝামুখর জীবন। মার্কস পত্রপত্রিকায় লেখা শুরু করেন। নিজস্ব মতাদর্শ প্রচারের জন্য সাপ্তাহিক কাগজ প্রকাশ করেন। জেনি সহযোগী। প্রুশিয়ার পুলিশ ও গোয়েন্দাদের দৃষ্টি পড়ে মার্কসের ওপর। পালাতে হয় ফ্রান্স থেকে ব্রাসেলসে। সেখানে কমিউনিস্ট পার্টি গঠনে উদ্যোগী এঞ্জেলস তার সহযোদ্ধা এবং অকৃত্রিম বন্ধু। জেনিও তার পাশে। পুলিশ মার্কস ও জেনিকে গ্রেফতার করে। ছাড়া পেয়ে তারা ফিরে আসে প্রুশিয়া থেকে ফ্রান্স থেকে লন্ডনে শ্রমিক অঞ্চলে বসবাস শুরু করেন মার্কস। কমিউনিস্ট আন্তর্জাতিক সংগঠন গড়ায় উদ্যোগী হন। মার্কস পৃথিবী বিখ্যাত হয়ে উঠলেও কঠিন কষ্টের মধ্যে দিয়ে কাটে তাদের সাংসারিক জীবন। জীবনের শেষ দিন পর্যন্ত মার্কস তার স্ত্রীকে তরুণী প্রেমিকার মতোই ভালোবেসেছেন। মার্কস ও জেনির 7টি সন্তানের মধ্যে 3 জন বেঁচেছিলেন। বাকিরা শৈশবেই মারা যায়। চরম দুঃখ কষ্টে থাকা মার্কসকে তার সন্তানের দাফনের অর্থ পর্যন্ত দিয়েছিল প্রতিবেশীরা। শত দুঃখ কষ্টের মাঝেও মার্কস তার স্ত্রী ও কন্যাদের ভালোবাসতেন। ব্যস্ততার মধ্যেও সময় দিতেন স্ত্রী ও কন্যাদের। সময় পেলে দাবা খেলতেন, বেড়াতে নিয়ে যেতেন কিংবা সাহিত্য নিয়ে আলোচনা করতেন। জেনি লিভার ক্যান্সারে আক্রান্ত হন। সে সময়ও ভালোবাসা এতটুকু কমেনি। মার্কস প্রতিদিন জেনির ঘরে যেতেন এবং তাকে গল্পে আড্ডায় মাতিয়ে রাখতেন, যেন 2 তরুণী জীবনের জয়গান গাইছেন। 1881 সালের 2 ডিসেম্বর জেনির মৃত্যু হয়। জেনির মৃত্যুর পর ভেঙে পড়েন মার্কস। আক্রান্ত হন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ায়। আর সেই রোগ নিয়ে আর্মচেয়ারে বসে পৃথিবীর মানুষকে বিদায় জানান এই দুরন্ত প্রেমিক মার্কস।